যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই অভিযোগ উঠালো সরকার হাসিনা। শেখ হাসিনাকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। এবার সরকার শেখ হাসিনাকে পাল্টা জবাব দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের একটি অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত চলছে বলে সম্প্রতি যে প্রসঙ্গ সামনে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই বিষয়টি সামনে এনে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। এরপরের যারা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনে হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এমন মন্তব্যে তোলপাড় চলছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। ক্ষমতার দরকার নেই, যদি জনগণ চায় ক্ষমতায় আসবো, না হলে আসবো না। প্রধানমন্ত্রী বলেন, আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দেই, ঘাঁটি করতে দেই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব। আমি একই জবাব দিয়েছি। আমি স্পষ্ট বলেছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেজ বার্তার নতুন আর একটি সংবাদে। সঙ্গে আছে আমি HM রুবেল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই অভিযোগ উঠালো সরকার হাসিনা। শেখ হাসিনাকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। এবার সরকার শেখ হাসিনাকে পাল্টা জবাব দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের একটি অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশকে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র এবং দেশে একটি বিদেশি রাষ্ট্রের বিমান ঘাঁটি স্থাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে সেখানে। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, তিনি জানেন না ঠিক কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করেছে সরকার শেখ হাসিনা। তবে তা যদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে করা হয়ে থাকে তা সত্য নয়। শেখ হাসিনার গতকাল বৃহস্পতিবার রাতে 14 দলের বৈঠকের সূচনা বক্তব্য এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনের বৈঠক একটি অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনের মতো বাংলাদেশের একটি অংশ চট্টগ্রাম মিয়ানমার নিয়ে খ্রিস্টান স্টেট রাষ্ট্র বানাবে। এটা আমি হতে দিচ্ছি না, এটা আমার একটা অপরাধ। শেখ হাসিনা বলেন, যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু আমি তো জানি তারা কোথায় কোথায় হামলা চালাবে, সেটা তো আমি জানি। সে কারণে আমাদের কিছু সমস্যায় পড়তে হবে জানি, কিন্তু আমি সেটা পাত্তা দেই না। দেশের মানুষ আমার শক্তি, মানুষ যদি ঠিক থাকে তাহলে আমরা আছি। দেশটার যে উন্নতি হচ্ছে সেটাও অনেকের পছন্দ না। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সপক্ষে শক্তি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, তা গেল 15 বছর প্রমাণিত হয়েছে। এরপরও শুনতে হয় কথা বলার স্বাধীনতা নেই, কিন্তু সরকার কারো গলা টিপে ধরেনি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছে যে একজন শ্রোতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি তিনি একটি বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেন। দর্শক, নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশ তোলপাড়। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে দেখার জন্য। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে পূর্ব তিমুরের আদলে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র হচ্ছে। কোনো দেশের নাম উল্লেখ না করে শেখ হাসিনা জানান, পশ্চিমা একটি দেশের প্রতিনিধির ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, এমনটা হলে শুধু বাংলাদেশ মিয়ানমার নয়, নিরাপত্তার ঝুঁকিতে পড়বে ভারতও। বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত ঘেঁষা পাহাড়ে কয়েক দশক ধরে স্থানীয়দের ধর্মান্তরিত করার কাজ করছে পশ্চিমা সহায়তায় বিভিন্ন চার্চ। এ নিয়ে পাহাড়ের উদ্বেগ নেমেছে সমতলেও। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর তৎপরতার সামনে এনেছে ধর্মান্তরিত করার বিষয়টিকেও। ভাষা সংস্কৃতির মিল থাকায় এই প্রক্রিয়া ছড়িয়েছে পাশের দেশ মিয়ানমারেও। মিজোরাম ও নাগাল্যান্ডও একই ধরনের উদ্বেগে আছে।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে তাণ্ডব চালিয়ে নতুন করে আলোচনায় আসে সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF। শেখ হাসিনা সরকার KNF-কে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বললেও কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের দাবি তারা বাংলাদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয়। এমনকি সুবিধা বঞ্চিত কুকি চীন জনগোষ্ঠীর জন্য পূর্ণ স্বায়ত্তশাসন ক্ষমতা সহ একটি ছোট রাজ্যেরও দাবি করে তারা। গেল 23 মে গণভবনে 14 দলীয় জোটের বৈঠকে সেই উদ্বেগ ফের জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। বঙ্গবন্ধু কন্যা নাম উল্লেখ না করলেও যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, 7 জানুয়ারি নির্বাচনের আগে এক শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে এমন প্রস্তাব দিয়েছিলেন। মিয়ানমার একটা খ্রিস্টান স্টেট বানাবে, একটা ঘাঁটি করবে। বলা হচ্ছে সরকার বিরোধীদের সমর্থনের মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, তাহলে শুধু বাংলাদেশ বা মিয়ানমার নয়, ভারতের একটি অংশও চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আমি মনে করি এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র মিয়ানমারকে হাতিয়ার করেছে। কুকি চীন বিদ্রোহীদের যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন বাংলাদেশ এবং মিয়ানমারের পাশাপাশি ভারতের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলেছে। কারণ ভারতের মণিপুরের মতো উত্তর পূর্ব রাজ্যগুলোতে নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিশাল জনসংখ্যা রয়েছে। ইন্টারন্যাশনাল ইন্টারফিয়ারেন্স ভাষা সংস্কৃতির মিল থাকায় পাহাড়ে গোপনে বেড়ে ওঠা খ্রিস্টান রাষ্ট্রের দাবি নিয়ে উদ্বেগে আছে ভারতের মিজোরাম ও নাগাল্যান্ডও। তাই শেখ হাসিনার উদ্বেগকে ভারতেরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে মনে করেন বিশ্লেষক। বাংলাদেশের বাতাসে অনেকদিন ধরেই ভাসছে সেন্ট মার্টিন দ্বীপে একটি ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র, যদিও এমন অভিযোগকে অস্বীকার করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত চলছে বলে সম্প্রতি যে প্রসঙ্গ সামনে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই বিষয়টি সামনে এনে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। কি বললেন তিনি, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি একটি বিশেষ দেশকে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন, বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিতুমিরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। Offered her that she can stay in power without any pressure if she allows a foreign country to establish an air base. She also mentioned that there is a conspiracy to turn Bangladesh into another East Timor and make a Christian country taking a part of Bangladesh and Myanmar forming a base in the Bay of Bengal. Is Sheikh Hasina shooting too many arrows towards the US as you are asking for free, fair and credible election and rule of law? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, আমি ঠিক নিশ্চিত নই যে এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, কিন্তু যদি এসব কথা আসলেই যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয় তাহলে আমি শুধু বলবো এগুলো সঠিক নয়। I'm not exactly sure who those comments refer to, but if it is in fact the United States, I'll just say that they're not accurate. 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এছাড়া ম্যাথিউ মিলারের কাছে ডক্টর ইউনুস প্রসঙ্গেও প্রশ্ন রাখেন ওই সাংবাদিক। Nobel laureate Professor Muhammad Yunus on Sunday entered the dock and iron cage like enclosure of the accused inside the courtroom and said he was at the worst point of his cursed life. জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ডক্টর ইউনুসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করছি। We continue to closely monitor developments in the case against Dr. Yunus. We have expressed our concern that these cases may represent a misuse of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. We also worry that the perceived misuse of labor and anti-corruption laws could raise questions about rule of law and dissuade foreign direct investment. We will continue to encourage the Bangladeshi government to ensure a fair and transparent legal process for Dr. Yunus as the appeals process continues, but I don't have any actions for you. মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে দেশটির পররাষ্ট্র দপ্তর তাদের অবস্থান তুলে ধরেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের নানা প্রসঙ্গ, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের বক্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশ্নোত্তর পর্বে উঠে আসছে। সাংবাদিকরা প্রশ্ন করছেন এবং তার উত্তর দিচ্ছে। যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় একটি কথা বলেছেন, সেটি হচ্ছে বাংলাদেশে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন প্রসঙ্গে। তার জবাব দিয়েছেন ম্যাথিউ মিলার এবং প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশকে একটি খ্রিস্টান
দেশ বানানোর ষড়যন্ত্র এবং দেশে একটি বিদেশি রাষ্ট্রের বিমান ঘাঁটি স্থাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে সেখানে। জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, তিনি জানেন না ঠিক কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করা হয়েছে, তবে তা যদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে হয়ে থাকে তবে তা সত্য নয়। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন যে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন যে তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি তিনি একটি বিদেশি রাষ্ট্রকে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেন। প্রশ্নে আরও জানতে চাওয়া হয়, তিনি আরও বলেছেন যে বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুর পরিণত করার এবং বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরি করে বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে। আপনারা যেহেতু অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন, আইনের শাসন, দুর্নীতি দমনের দাবি করছেন, সেক্ষেত্রে শেখ হাসিনা কি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে অনেকগুলো বান ছুড়লেন, অর্থাৎ প্রশ্ন ছুড়লেন? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলছেন, আমি ঠিক জানি না এই মন্তব্যগুলোতে কাদের ইঙ্গিত করা হয়েছে, তবে যদি যুক্তরাষ্ট্রকে করা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এগুলো সত্য নয়। এর আগে গত 23শে মে গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকের শুরুতে শেখ হাসিনা বলেন, দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতার দরকার নেই, যদি জনগণ চায় ক্ষমতায় আসবো, না হলে আসবো না। প্রধানমন্ত্রী বলেন, আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দেই, ঘাঁটি করতে দেই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি। আমি স্পষ্ট বলেছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতার দরকার নেই, যদি জনগণ চায় ক্ষমতায় বসবো, না হলে বসবো না। এই কথাগুলো বললাম কারণ সকলের জানা উচিত। শেখ হাসিনা বলেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীন কাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, এই জায়গাটার উপর অনেকেরই নজর, এই জায়গায় কোনো বিতর্ক নেই, এই নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই, সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। এখানে এয়ারবেস করে কার উপর হামলা করবে, আমাদের সব সময় সমস্যায় পড়তে হচ্ছে, আরও হবে, কিন্তু এটা পাত্তা দেই না। সোজা কথা, দেশের মানুষ আমাদের শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। যাই হোক, এই কথাগুলি তিনি বলেছিলেন, যা কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর যেহেতু সুনির্দিষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম বলেনি, ইঙ্গিত দিয়েছে। এখন ইঙ্গিত দিয়ে বললে তো পররাষ্ট্র দপ্তর মার্কিন, তারা তো আর সেটাকে তাদের দেশ মনে করে জবাব দিতে পারে না। সুতরাং তারা কৌশলে, তারাও ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে উত্তর দিয়েছে যে যদি তাদেরকে লক্ষ্য করে এই কথাগুলো প্রধানমন্ত্রী বলে থাকেন সেটা সত্য না, অর্থাৎ বিমান ঘাঁটির কথা, তারপরে ওই শ্বেতাঙ্গ দেশ প্রতিষ্ঠা করা, অর্থাৎ খ্রিস্টান দেশ প্রতিষ্ঠা করা, এই বিষয়গুলো সঠিক না। এটাই মূলত মার্কিন পররাষ্ট্র দপ্তরের জবাব। এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এমন মন্তব্যে তোলপাড় চলছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে উঠে আসে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের মামলার প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে মুশফিকুল ফজল আনসারি নামে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ রুলিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিসেন্টলি ক্লেইমড এ হোয়াইট ম্যান। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন যে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন একটি বিদেশি রাষ্ট্রকে এখানে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দিলে তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন। শেখ হাসিনা আরও উল্লেখ করেন, বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুরে পরিণত করার এবং বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরি করে বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার এসব অভিযোগের তীর কি যুক্তরাষ্ট্রের দিকে ছুড়েছেন? কেননা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, আইনের শাসন এবং দুর্নীতি দমন নিয়ে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছিলেন আপনারা। জবাবে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, I'm not exactly sure who those comments এই মন্তব্যগুলো
মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে সে ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই। তবে এসব যদি প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র সম্পর্কে বলা হয় তাহলে আমি বলবো মন্তব্যগুলো সঠিক নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে ওই সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী ওই সাংবাদিক জানতে চান, নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূস অন সানডে রোববার আদালত কক্ষের ভেতরে আসামিদের অন্ধকার ও লোহার খাঁচার মতো ঘরে প্রবেশ করে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছিলেন তিনি তার অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছেন। একইভাবে গণতন্ত্র, আইনের শাসনের অনুপস্থিতি এবং সরকারের ব্যাপক দুর্নীতির কারণে দেশের লাখো জনগণ তাদের অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছেন। আমরা দেখেছি যুক্তরাষ্ট্র সম্প্রতি সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছেন। 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর সরকারকে জবাবদিহি করার জন্য এই পদক্ষেপ কি যথেষ্ট বলে আপনি মনে করেন, নাকি আগের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের গণতন্ত্র ও গণতন্ত্রপ্রেমী জনগণের সাথে সংহতি প্রদর্শনের জন্য আরও পদক্ষেপের কথা বিবেচনা করবেন? প্রশ্নের জবাবে ডিপার্টমেন্ট স্টেটের মুখপাত্র মিলার বলেন, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি যে এই মামলাগুলোর মাধ্যমে ডক্টর ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হতে পারে। আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপিল প্রক্রিয়া চলতে থাকায় আমরা বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনূসের জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করতে থাকব। নতুন কোনো পদক্ষেপের ব্যাপারে আগাম কিছু বলতে পারছি না। দর্শকদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অভিযোগ উঠালো সরকার হাসিনা। শেখ হাসিনাকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। এবার সরকার শেখ হাসিনাকে পাল্টা জবাব দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের একটি অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশকে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র এবং দেশে একটি বিদেশি রাষ্ট্রের বিমান ঘাঁটি স্থাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে সেখানে। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন তিনি জানেন না ঠিক কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করেছে সরকার শেখ হাসিনা। তবে তা যদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করা হয়ে থাকে তা সত্য নয়। শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার রাতে 14 দলের বৈঠকের সূচনার বক্তব্য এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ফিলিস্তিনের মতো বাংলাদেশের একটি অংশ চট্টগ্রাম মিয়ানমার নিয়ে খ্রিস্টান স্টেট রাষ্ট্র বানাবে। এটি আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটি অপরাধ। শেখ হাসিনা বলেন যদিও একটা দেশকে দেখানো হয়, কিন্তু আমি তো জানি তারা কোথায় কোথায় হামলা চালাবে, সেটা তো আমি জানি। সে কারণে আমাদের কিছু সমস্যায় পড়তে হবে জানি, কিন্তু আমি সেটা পাত্তা দেই না। দেশের মানুষ আমার শক্তি, মানুষ যদি ঠিকই থাকে তাহলে আমরা আছি। দেশটার যে উন্নতি হচ্ছে সেটাও অনেকের পছন্দ না। প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তা গেল 15 বছর প্রমাণিত হয়েছে। এরপর শুনতে হয় কথা বলার স্বাধীনতা নেই, কিন্তু সরকার কারো গলা টিপে ধরেনি। স্থানীয় সময় মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন যে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি তিনি একটি বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক এটুকুই ভিডিও ছিল, আর দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।